If you shoot at bulletproof glass, the outer layer absorbs the impact. আচ্ছা, ভিডিওটা তো খুব মনোযোগ দিয়ে দেখলা, তাহলে এবার বলো দেখি বুলেটটা আর কতটুকু ভিতরে প্রবেশ করবে, কি বলতে পারবো না তো? আচ্ছা, তোমাদের যদি এই কনসেপ্টটা জানা থাকতো, এরকম এমসিকিউ যদি সলভ করা থাকতো, তাহলে ঠিকই বলতে পারতা। তো চলো আজকে আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলি। কি বলা আছে এখানে? একটি বুলেট কোনো দেওয়ালের ভিতর 3 ইঞ্চি ভেদ করে এর বেগের 1/3 হারায়, মানে 1/3 বেগ নাই। ওকে, বুলেটটি দেওয়ালের ভিতরে কতটুকু প্রবেশ করবে বা কতটুকু ঢুকবে? তো এইটা যে শর্ট মেথড, সেটার জন্য তোমাকে এরকম একটা ফর্মুলাই বলতে পারো। এটা মনে রাখতে হবে, সেটা কি? y = x/n² - 1, y = x/n² - 1। তাহলে এখন তোমাদের জানতে হবে যে এখানে কোনটা মানে কি বোঝাচ্ছে, কোন চলক দিয়ে কি বোঝাচ্ছে। এখানে x মানে বোঝাইতেছে যে বুলেটটা অলরেডি কতটুকু ভিতরে প্রবেশ করছে, অলরেডি কতটুকু ভিতরে প্রবেশ করে গেছে, অর্থাৎ x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 3 ইঞ্চি, x এর ভ্যালু 3 ইঞ্চি। ওকে, তাহলে ইঞ্চি ভেদ করতে বেগের 1/3 হারাই। তাহলে 1/3 যদি হারাই, এখানে দেখো 1/3 হারাই। ওকে, সো বুলেটের কতটুকু বেগ অবশিষ্ট আছে? ধরে নিই বুলেটের বেগ কত হবে? বুলেটের বেগটা ধরে নিই ইউ। ওকে, বুলেটের ইনিশিয়ালি বেগ কত ছিল? ইউ। তাহলে এখন কতটুকু বেগ আছে? ইউ থেকে বাদ গেছে কতটুকু? u/3 অংশ। ইউ থেকে u/3 অংশ বুলেটের বেগ হারাই গেছে, তাহলে কতটুকু অবশিষ্ট আছে? এটা হচ্ছে 3, আর 3u - u = 2u/3। ওকে, তাহলে এখন আমরা জানবো যে এনটা কাকে বলতেছে, এন দ্বারা কি বোঝাচ্ছে। এন দ্বারা বোঝায় যে, তো নোটেশনটা এরকম হবে, এখানে u/n যদি করা হয়, এখান থেকে আমরা n এর মানটা পাবো, অর্থাৎ 2/3। এটা কিভাবে প্রকাশ করতে পারি? u/3/2। এই যে আমরা এই দুটো তুলনা করব, এই দুটো জিনিস তুলনা করব। ওকে, এই যে u/n এবং u/3/2, তাহলে এই দুটো কম্পেয়ার করলে বুঝতে পারবো যে আসলে n এর মানটা কত। এখানে দেখতে পাচ্ছি যে n এর মান কত হবে? 3/2। তাহলে এখানে n এর মানটাও আমরা পেয়ে গেলাম। n এর মান কত পেলাম? n এর মান পেলাম এখানে 3/2। আর y-টা হচ্ছে আরো কতটুকু প্রবেশ করবে, তাহলে সব মান এখানে বসাই দেই। x এর ভ্যালু কত? 3 ইঞ্চি। n এর ভ্যালু কত? 3/2, 3/2² - 1, এখানে 3, আর এটা আসে 9/4 - 1। হিসাব করলে দেখতে পাবো এটা আসে 12/5 ইঞ্চি। ওকে, তো এটাই হইতেছে আমাদের ফাইনাল অ্যান্সার।